আজ রবিবার ৪ঠা মাঘ ২০২৬ সালের ১৮ই জানুয়ারি। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। এটিই কিন্তু আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন। যদি না পারেন তাহলে বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ। এটি 7 বার জপ করুন। 7 হর্সেস অফ সান, সূর্যদেবের 7টি ঘোড়ার একটি ছবি পূর্ব দিকের দেওয়ালে কিন্তু আপনারা ইনস্টল করতে পারেন, রাখতে পারেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সেবা করুন, সদ্ব্যবহার করুন, তাদের উপকারে লাগুন। সূর্যের মজবুতি বাড়বে। আর সূর্য মানেই কিন্তু সরকার পক্ষ, সূর্য মানেই রাজনীতি, সূর্য মানেই ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষ, নেতা মন্ত্রী এমএলএ এমপি। সূর্য মানেই তো সরকারি চাকরি, সূর্য মানেই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, রেপুটেশন, ভাইটামিন ডি, আমাদের কনফিডেন্স লেভেল, ম্যানেজমেন্ট স্কিল, লিডারশিপ কোয়ালিটি, এ সবই তো সূর্য। তাহলে সূর্যের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আপনারা উপলব্ধি করছেন। আর ২০২৬ সাল তো সূর্যেরই বছর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। আর ইয়ারলি রাশিফল আমরা অলরেডি চ্যানেলে আপলোড করেছি। বাৎসরিক রাশিফল সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 9 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন আপনারা ভুলবেন না। মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন, দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। যারা ছোটোখাটো বিজনেস পরিচালনা করছেন তাদেরকে বলবো আজ কোনো ব্যক্তিবর্গের পরামর্শ আপনারা গ্রহণ করুন। বিশেষ করে যারা আপনার জগতে বিজনেস করে সাকসেসফুল এবং ফেলিওর, 2 ধরনের ব্যক্তিবর্গের থেকেই আপনার উপদেশ নিন, তারপর নিজের সিদ্ধান্ত গ্রহণ করুন। এটি আপনাদেরকে আর্থিকভাবে লাভান্বিত করবে। নতুন কোনো কর্মের শুরুয়াত করবার জন্য দিনটি দুর্দান্ত। যদি মনে হয় যে আপনি কাউকে মিস করছেন আপনার কর্মজীবনে, তাহলে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই। আপনি নিজে থেকে তার কাছে যান, ক্ষমা চান, প্রয়োজনে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, আবার নতুন করে কর্ম শুরু করুন। আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটি বাড়বে। রাতের বেলা সবার থেকে দূরে সরে গিয়ে ছাদে বা পার্কে বা খোলা আকাশের নিচে একাকী হাঁটাহাঁটি করা পছন্দ করবেন। এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন। আপনার ব্যক্তিত্বের মধ্যে খারাপ গুণ কী কী আছে সেগুলোর মূল্যায়ন, সেগুলো চিহ্নিতকরণ করুন, করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আজ আপনাদের মধ্যে প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, প্রকৃত প্রেম কী সেটি আপনারা উপলব্ধি করতে পারবেন। আজ রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন। ভালোবাসার মানুষটিকে মিস করতে পারেন, কাছে থাকা সত্ত্বেও মিস করতে পারেন। আজ অনেকের ক্ষেত্রেই নতুন প্রেমের জীবনে আপনারা কিন্তু পদার্পণ করতে পারেন। অনেকের ক্ষেত্রে বিয়ের ঘণ্টাও বাজতে চলেছে। আজ পিতার সাথে বন্ধুর মতো আলাপ আলোচনা করবেন, যার ফলস্বরূপ আপনার পিতা আপনার উপরে অত্যন্ত খুশি হবে। পুরনো দিনের সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য দিনটি দুর্দান্ত। যাদের সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি তাদের সাথে পুনরায় দেখা সাক্ষাৎ করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না।